বিয়ে করতে সাহস পায় না। এক্ষেত্রে আমাদের বাবা মা বা সামাজিক নানান ধরনের বাধা আছে। বিয়ে করে খাওয়াবে কি, এই ধরনের নানান ধরনের টেনশন তার ভেতর চাপিয়ে দেওয়া হয়। বা একটা ছেলে বিয়ে করলে তাকে অনেক দায়িত্ব নিতে হবে। কেন? বাবা মা পড়াশোনার ক্ষেত্রে হেল্প করতে পারেন, বিয়ের ক্ষেত্রে কি কিছু হেল্প করা যায় না? দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আমরা আমাদের সোসাইটিতে অনেক সময় দেখি যে মানুষ নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করবার জন্য বা নিজের পায়ে দাঁড়ানো বলতে যেটাকে মানুষ বলে আর কি, এই কাজটি করতে গিয়ে বিয়ের ক্ষেত্রে কখনো 35 বছর, কখনো 38-40 বছর পর্যন্ত মানুষ বিলম্ব করছে। তো এই ক্ষেত্রে তাদের এই কাজটিকে সরই দিক বিবেচনায় কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি পাপে না জড়ায়, বিয়ে দেরি করে, এটাকে সরাইভাবে হারাম আমরা বলতে পারি না। আচ্ছা, কিন্তু এটা কোনোভাবেই উচিত নয়। কেন? একজন মানুষের যৌবনের যে চাহিদা রয়েছে, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের যেমন প্রয়োজন আছে, শারীরিক ক্ষুধা যখন তৈরি হয় এটাও কিন্তু এক ধরনের প্রয়োজন, ক্ষুধা। সুতরাং আমরা যদি এটাকে প্রপারলি ইউজ না করি তাহলে এটার মিস ইউজ হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। এখন আমরা ক্যারিয়ার বলতে কি বোঝাই? আমরা ক্যারিয়ার বলতে বড় একটা চাকরি করাকে, অনেক টাকা ইনকাম করাকে বোঝাই। এটা আসলে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হলেও এটাকে মৌলিক বিষয় হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মানুষ কিন্তু ক্যারিয়ার এবং বিয়ে দুইটাকে একই সাথে কন্টিনিউ করা উচিত। আচ্ছা, একজন ছেলে যখন অনার্স মাস্টার্সে পড়ছে, আমি মনে করি পড়াশোনার পাশাপাশি তাকে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা উচিত, যেটা দিয়ে সে বিয়ে করতে পারে। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক জুনিয়র ছোট ভাইয়ের কথা যদি আপনাকে শেয়ার করি, আমি তখন হলে থাকতাম, সে আমার 1 বছর জুনিয়র ছিল। তার একটা বিজনেস শুরু করলো, খুবই ছোট্ট বিজনেস, ইয়ারফোন বিক্রি করা, ব্যাটারি বিক্রি করা, এরকম ছোট্ট ছোট্ট জিনিস। 1700 টাকা দিয়ে তারা 2 জন বন্ধু 2017 সালে বিজনেস শুরু করেছে। আচ্ছা, মাত্র 1700 টাকা দিয়ে। 17 সালে। আচ্ছা, 2020 অথবা 21, আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নেই। এই সময় তার সাথে আমার দেখা একদিন, সে আমাকে বলল যে ভাই, আমার বর্তমান মাসিক সেলের পরিমাণ 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা? 20 লক্ষ টাকা মাসিক সেলের পরিমাণ। সে যেখান থেকে ইয়ারফোন হেডফোন কিনতো সেখানে তার শোরুম আছে এখন। আচ্ছা, সে বিয়ে করেছে, তার বড় ভাইয়ের আগে সে বিয়ে করেছে, সে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবং সে আমাকে বললো যে ভাই, আমার বন্ধুরা এখন চাকরি খুঁজছে, আমি কিন্তু মানুষকে এখন চাকরি দিচ্ছি। আচ্ছা, সুতরাং আমাদের পড়ালেখা, ক্যারিয়ার এবং বিয়েকে একটা আরেকটার সাথে সাংঘর্ষিকভাবে বিবেচনা নেওয়া উচিত নয়, বরং একটাকে আরেকটাকে পরিপূরক চালানো। কিন্তু এই কাজটা আসলে জটিল না? একটা দায়িত্ব মাথায় চলে আসে না? শ্বশুরবাড়ির দায়িত্ব, একজন স্ত্রীর দায়িত্ব, তখন কি আসলে ক্যারিয়ারটাকে স্মুথলি আগায় নেওয়া যায়? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আমাদেরকে সাহসী হওয়া প্রয়োজন। দেখেন, আমি যদি আপনাকে ইতিহাসের অংশ থেকে কিছু উদাহরণ দিই, আপনি অবশ্যই জানেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কথা। জি, তিনি বিয়ে করেছিলেন 11 বছর বয়সে। তার সন্তান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, বাবার যখন 12 বছর বয়স তখন তার জন্ম হয়। 1 বছর, মানে বাবার সাথে 12 বছরের ডিস্টেন্স। আপনি যদি হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশাল একটা সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। আপনি যদি ভারতবর্ষে আকবরের কথা দেখেন, বাদশাহ আকবর, তিনি ক্ষমতা নিয়েছিলেন 13 বছর বয়সে। তার বাবা বাবর সম্ভবত 14 বছর বয়সে অথবা 12 বছর বয়সে তিনি ক্ষমতা নিয়েছিলেন। তারা কি শাসন করেনি? তারা তো শাসন করেছে, নেতৃত্ব দিয়েছে, পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। সে সমস্ত মানুষ এই অল্প বয়সে পারে, কিন্তু আমরা চিন্তার জগতে শিশু থেকে যাই। আমরা দুনিয়ার সব কিছু করতে সাহস ফিল করি, কিন্তু বিয়ে করতে সাহস পাই না। এক্ষেত্রে আমাদের বাবা মা বা সামাজিক নানান ধরনের বাধা আছে। বিয়ে করে খাওয়াবে কি, এই ধরনের নানান ধরনের টেনশন তার ভেতর চাপিয়ে দেওয়া হয়। বা একটা ছেলে বিয়ে করলে তাকে অনেক দায়িত্ব নিতে হবে। কেন? বাবা মা পড়াশোনার ক্ষেত্রে হেল্প করতে পারেন, বিয়ের ক্ষেত্রে কি কিছু হেল্প করা যায় না? অনেক ধনী মানুষ আছে যারা চাইলে এরকম 5টা 10টা 20টা 50টা মানুষকে রেগুলার তারা সার্ভিস দিতে পারেন অর্থনৈতিকভাবে, কিন্তু তিনিও তার সন্তানকে বিয়ে দিতে ভয় পান। তিনি মনে করেন যে আমার সন্তানের ক্যারিয়ার হারিয়ে যাবে,
তার যে চরিত্র হারিয়ে যাচ্ছে সে বিষয়টা কি বাবা মার কনসার্নে নেওয়া প্রয়োজন না? আল্লাহু আকবার। সুতরাং সাংঘর্ষিক না মনে করে আমাদেরকে একসাথে চালানোর চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু শাইখ এই বিষয়টা বিবেচনা নেওয়া যায় যে একজন বিয়ের আগে একটি মেয়ে সন্তানের দায়িত্বভার যেভাবে তার বাবা দেখতেন, বিশেষ করে আমরা যদি ফাইন্যান্সিয়াল ব্যাপারটাই বিবেচনা করি, তো বিয়ের পরে যে তার বাবা আসলে দেখতে পারবে না এমন তো কোনো বিধান নাই। বিয়ের পরেও তো ওই মেয়েটাকে তার বাবা সাপোর্ট করতে পারেন এবং এটা উত্তম সাদাকা হতে পারে সুবহানাল্লাহ। চরিত্র রক্ষার ক্ষেত্রে আপনি তো চরিত্র রক্ষার জন্য এক্স্যাক্টলি একটা হচ্ছে যে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে ব্যয় করছেন, এটা একটা উত্তম সাদাকা। আপনি তার চরিত্র রক্ষা হেল্প করছেন, এটা আরেকটা সাদাকা। সুবহানাল্লাহ। আপনি যদি আরেকজন সে যাকে বিয়ে করবে সেই পুরুষের চরিত্র রক্ষার ক্ষেত্রেও সাহায্য করছেন, এটা কিন্তু আরেকটা সাদাকা। এবং আমরা এটাকে সাধারণ দানের চেয়ে অনেক বেশি সওয়াবের অধিকারী হতে পারবেন, এটা আমরা আশা করতে পারি।